বাংলা শিক্ষা করুক, ইংরেজি শিক্ষা করুক, আমার কোনো আফসোস নাই, আমার জানার বিষয় নয়। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না তুমি ব্যারিস্টার হয়েছো কিনা, তুমি জজ হয়েছো কিনা, তুমি উকিল হয়েছো কিনা, তুমি বাংলা পড়তে পারো কিনা, ইংরেজি পড়তে পারো কিনা, তুমি অঙ্ক পড়তে পারো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। পৃথিবীর জমিনে যেই মানুষ ইসলাম গ্রহণ করবে, মুসলমান বলে যে নিজেকে আত্মপ্রকাশ করবে, মুসলমান বলে দাবি করবে, তার জীবনের শুরু লগ্নে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা তার জন্য ফরজে আইন এবং ফরজ। দ্বীনি জ্ঞান তার জন্য শিক্ষা করা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। আমি জজ, ব্যারিস্টার, উকিল, মন্ত্রী, মিনিস্টার যে হই না কেন, আমাকে সর্বপ্রথম আমাকে নামাজ, আমার ওযু, আমার গোসল, আমার পবিত্রতা, আমার হালাল হারাম, মানুষের সাথে লেনদেন, কথাবার্তা, উঠা বসা সবগুলো আমাকে আগে শিখতে হবে। ধর্মীয় জায়গায় এসে, মারকাজে এসে, মাদ্রাসাগুলোতে গিয়ে আমাকে শিখতে হবে। তারই ধারাবাহিকতায় আমাদের এই মাদ্রাসা চালু হয়েছে সন্তানদেরকে কোরআন হাদিস মাসআলাগুলো শিক্ষা দেওয়ার জন্য। সর্বপ্রথম যে কাজ আল্লাহ রাসূল করতে বলেছেন সেই কাজ শিক্ষা দিতে হয়, শিক্ষা দেওয়ার জন্যই আমাদের এই মাদ্রাসা চালু করা হয়েছে। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাফসীরের যে গ্রহণযোগ্য কিতাব তাফসীরে কাবীর, যার লেখক হচ্ছেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন দুনিয়ার মধ্যে মানুষ কেন কোরআন শিক্ষা করবে, কোরআন শিক্ষা করার কি ফজিলত, কি ফায়দা, কি উপকার, কেন মানুষ কোরআন শিখবে, কোরআন শিখলে কি হবে, কোরআন না শিখলে কি হবে, দুনিয়াতে ফায়দা হবে না পরকালে ফায়দা হবে, সমস্ত ফায়দার কথা আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এক ব্যক্তি দুনিয়া থেকে মারা গিয়েছে, তার একটা সন্তান, তার মা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এমন অবস্থায় ওই সন্তান আস্তে আস্তে বড় হইতেছে, বাচ্চাদের সাথে মাদ্রাসায় যাইতেছে, যাওয়া আসা করে, বাচ্চা কিছু বলতে পারে না, কথা বলতে পারে না, এখনো তাকে সবক দেওয়া হয় নাই। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, যেই দিন ওই বাচ্চাটাকে সবক দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বনি ইসরাঈলের জামানায় ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। তৎকালীন যে নবী ছিলেন সেই নবী কবরের পার্শ্ব দিয়ে যাইতেছিলেন, সকালবেলা যাওয়ার সময় দেখলেন কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। নবী আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, এই কবরবাসী কি এমন কঠিন অপরাধ করেছে যে অপরাধের কারণে আপনি তার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে এমন কোন খারাপ কাজ নাই সে করে নাই, সমস্ত পাপ করেছে, সমস্ত অপরাধ করেছে, সমস্ত অন্যায় করেছে। এই জন্য দুনিয়া থেকে আসার পর তার কবরের ভিতর দাও দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিকেল বেলা সেই পয়গম্বর, সেই নবী তার কাজ শেষ করে ফিরে আসার সময় আবার কবরের দিকে তাকিয়ে দেখলেন, তখন দেখতেছেন সেই কবরবাসীর কবরে আর কোনো আযাব নাই, কবরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, সকালবেলা দেখলাম যে কবরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এখন দেখি আবার এই কবরবাসী জান্নাতের বিছানায় ঘুমাইতেছে। আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, ও আমার পয়গম্বর, ভালো করে শোনো, খেয়াল করে শোনো, দুনিয়ার জমিনে আমার এই বান্দা কোনো নেক কাজ করতে পারে নাই,
কোনো ভালো কাজ করতে পারে না, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, কিন্তু দুনিয়ার বুকে একটা সন্তান রেখে এসেছিল। সেই সন্তানকে তার মা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আজকে যখন উস্তাদ তার মুখে জবানে বিসমিল্লাহির রহমানির রহিম এই সবক করে দিয়েছে, যে বান্দা, যে ছোট্ট বাচ্চা নাবালক অবস্থায় আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম এই নামগুলো বলতে পারে, আমি আল্লাহর দয়া লেগে গিয়েছে, আমি আল্লাহর মায়া লেগে গিয়েছে, তার সন্তান দুনিয়ার বুকে আমার নাম নিতেছে, আমি কিভাবে তার কবরে আযাব দিতে পারি? আমি আল্লাহর মন খুশি হয়ে গিয়েছে, আমি আল্লাহর সাথে সাথে তার কবরে আযাব মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।